দর্শক, আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আজ বিকাল 5টার সময় ঢাকা মেডিকেলের এক শিক্ষার্থী চিকিৎসা নিতে আসলেই ডাক্তাররা চিকিৎসা দিতে অনাহার জানান। এরপরেই তাদের ভিতরে কথার বাকবিতণ্ডার পরে কিন্তু একটি সংঘর্ষের ঘটনা ঘটেই। তারপর থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে টান টান উত্তেজনা বিরাজ করে যাচ্ছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এখানে শিক্ষার্থীরা বিচার চাই স্লোগানে কিন্তু তারা দাবি করে যাচ্ছেন যে ঘটনাটি ঘটেছে, ঘটনার বিচারের দাবি কিন্তু তারা এখান থেকে করে যাচ্ছেন। অন্যদিকে ভিতর থেকে যারা চিকিৎসক রয়েছেন তারা কিন্তু বিভিন্নভাবে টান উত্তেজনা বিরাজ করে যাচ্ছেন এবং এখান থেকে শিক্ষার্থীরা যেমনটি অভিযোগ করছেন তাদেরকে চিকিৎসা না দিয়ে মারধর করা হয়েছে, এমনটি কিন্তু তারা অভিযোগ করেছেন। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি ঢাকা মেডিকেল থেকে যুক্ত হয়ে। অন্যদিকে যেমনটি আমরা জানতে পেরেছি, ঘটনা ঘটার পর থেকে এখনো পর্যন্ত জরুরি চিকিৎসার যে ব্যবস্থাটি রয়েছে সেটি কিন্তু বর্তমানে বন্ধ রয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ সদস্যরা কিন্তু এখানে কঠোর অবস্থানে রয়েছেন এবং অন্যদিকে বিচারের দাবিতে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু এখানে বিভিন্নভাবে স্লোগান দিয়ে যাচ্ছেন। ভিতর থেকে যারা চিকিৎসক রয়েছেন তারা কিন্তু বিভিন্নভাবে উস্কানিমূলক কথা কিন্তু সেখান থেকে তারা বলে যাচ্ছেন। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এক এক করে বিভিন্ন স্থান থেকেই যে সকল শিক্ষার্থীরা রয়েছেন তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এসেই অবস্থান করছেন। দর্শক, আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শিক্ষার্থীদের স্লোগানে টান উত্তেজনা বিরাজ করছে ঢাকা মেডিকেল কলেজের সামনে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বর্তমানে ঢাকা মেডিকেলের সামনে টান উত্তেজনা বিরাজ করে যাচ্ছে। একদিকেই সাধারণ শিক্ষার্থীরা অবস্থান করছেন বিচারের দাবিতেই, অন্যদিকে ভিতরেই চিকিৎসক যারা রয়েছেন তারা অবস্থান করছেন। এক কথা বলা যায়, ঢাকা মেডিকেলের যে প্রধান যে ফটক রয়েছে সেই ফটক দীর্ঘ 1 ঘন্টা পর্যন্ত তালা মেরে বন্ধ করে রাখা হয়েছে এবং জরুরি যেই চিকিৎসার যে ব্যবস্থা রয়েছে সেটি দীর্ঘ সময় পর্যন্ত বন্ধ রয়েছে বলে এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, পরিস্থিতি স্বাভাবিক রাখতে এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। বিচারের দাবিতেই বিভিন্ন স্লোগান দিয়ে যাচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা। তারা যেমনটি অভিযোগ করছেন তাদের সহপাঠী চিকিৎসার জন্য এসেছেন এবং এখানে চিকিৎসার জন্য এসে লাঞ্ছিত হয়েছেন এবং মারধরের শিকার হয়েছেন বলে তারা অভিযোগ করেছেন এবং সেই বিচারের দাবি নিয়ে তারা ঢাকা মেডিকেলের সামনে বিকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে তারা অবস্থান করছেন। অন্যদিকে পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে সতর্ক অবস্থানে রয়েছেন। একদিকেই বিচারের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা স্লোগান দিয়ে যাচ্ছেন, অন্যদিকে ভিতর থেকে ডাক্তাররাও বিভিন্ন স্লোগান তারা দিয়ে যাচ্ছেন। সবকিছু মিলিয়ে যদি বলা যায় বর্তমানে ঢাকা মেডিকেলের সামনে টান উত্তেজনা বিরাজ করছে দুই পক্ষের মধ্যে। দোষী পিজের একটু পাওয়ার ব্যাংকটা নিয়ে আমার মোবাইল বন্ধ হয়ে যায় করে ভাই। ওই পুলিশের ওই জায়গায়
আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা মেডিকেলের চিকিৎসকদের যেই সংঘর্ষ হয়েছে এবং সেই সংঘর্ষকে ঘিরেই এখানে সাধারণ জনগণ থেকে শুরু করেই শিক্ষার্থীরা এখানে অবস্থান করছেন বিচারের দাবিতে। অন্যদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এখানে অবস্থান করছেন পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য। একদিকে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিয়ে যাচ্ছেন বিচারের দাবি নিয়ে, অন্যদিকে ভিতর থেকে যারা চিকিৎসক রয়েছেন তারা বিজয় আমরা দেখতে পাচ্ছি বর্তমানে টানটান উত্তেজনা বিরাজ করছে ঢাকা মেডিকেলের সামনেই। ভাই ফরমতো নামেন। দর্শক, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা ভুয়া ভুয়া স্লোগান দিয়ে যাচ্ছেন। একদিকে চিকিৎসকদের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে, অন্যদিকে ঢাকা মেডিকেলের সামনে শিক্ষার্থীরা অবস্থান করে টানটান উত্তেজনা বিরাজ করে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যদের পাশাপাশি যোগ দিয়েছেন আনসার সদস্যরাও। এদিকে একদিকে সাধারণ শিক্ষার্থীরা যেমন বিচারের দাবিতেই বিভিন্ন স্লোগান দিয়ে যাচ্ছেন, অন্যদিকে পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ সদস্যদের পাশাপাশি যোগ দিয়েছেন আনসার সদস্যরাও। বিজয় 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 পারবেনটা দাস না। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি বর্তমানে ঢাকা মেডিকেলের যে প্রধান যে ফটকটি রয়েছে, ফটকের সামনেই পুলিশ সদস্যদের পাশাপাশি আনসার সদস্যরাও অবস্থান করেছেন এবং এক কথা বলা যায় ভিতরে প্রবেশ করার যে প্রধান যে ফটক রয়েছে, ফটকের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান আমরা এখানে দেখতে পাচ্ছি। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেহেতু না ঘটে সে বিষয় নিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা সতর্ক অবস্থানে রয়েছেন। পুলিশের পাশাপাশি আনসার সদস্যরা এখানে সতর্ক অবস্থানে রয়েছেন। অন্যদিকে বিচারের দাবিতেই সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা বিভিন্ন স্লোগান দিয়ে যাচ্ছেন এবং তারা বারবার যেমনটি বলছেন যত সময় পর্যন্ত এই ঘটনার সুষ্ঠু বিচার না হবে তত সময় পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন এবং এর বাইরে যদি কোনো ধরনের কোনো সিদ্ধান্ত যদি নিতে হয় বড় ধরনের আন্দোলনেরও ডাক দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে এমনটি এখান থেকে শিক্ষার্থীরা জানিয়েছেন। আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে রয়েছে আমি মোহাম্মদ খোকা। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ঢাকা মেডিকেলে বিকাল 5টার সময় চিকিৎসা নিতে এসেছেন। এরপরেই চিকিৎসকরা তাকে চিকিৎসা দিতে অনাহারিয়া জানান। এরপরেই কথার বাকবিতণ্ডায় শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে।
ঢাকা মেডিকেলের চিকিৎসকদের বিরুদ্ধে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে। তারপর থেকে আমরা দেখেছি যে সন্ধ্যা 6টার সময় শিক্ষার্থীরা এখানে এসে অবস্থান বিচারের দাবিতেই একদিকেই এই টানটান উত্তেজনার মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে জরুরি যেই চিকিৎসার যে সেবা রয়েছে সেটি বন্ধ করে দেওয়া হয়েছে এবং ঢাকা মেডিকেলের প্রধান যে ফটক রয়েছে ফটকের গেট বন্ধ করে দেওয়া হয়েছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে আরও অতিরিক্ত প্রশাসনে কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে পরিস্থিতি স্বাভাবিক রাখতে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এক কথা বলা যায় বর্তমানে টানটান উত্তেজনা বিরাজ করছে। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেহেতু না ঘটে সেই বিষয় নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান আমরা এখানে দেখতে পাচ্ছি। অন্যদিকে বিচারের দাবিতেই এখানে শিক্ষার্থীরা অবস্থান করেছেন। তারা যেমনটি বলছেন যত সময় পর্যন্ত এই ঘটনার সুস্থ সমাধান বিচার না হবে তত সময় পর্যন্ত তারা আন্দোলন সংগ্রাম বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাবেন এবং পরবর্তীতে তারা বড় ধরনের সিদ্ধান্ত নিতে পারেন, বড় ধরনের আন্দোলন নিয়ে তারা রাজপথে অবস্থান করতে পারেন এমনটি কিন্তু এখান থেকে শিক্ষার্থীরা জানিয়েছেন। খুব দ্রুত সময়ের মধ্যেই তার সুস্থ সমাধান এবং বিচারের দাবি এখান থেকে তারা করছেন এবং যে ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন তারা খুব দ্রুত সময়ের